বর্তমানে বাংলাদেশি পাসপোর্টে ভিসা পাওয়া অনেক টাফ হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। আপনারা নিশ্চয়ই জানেন ইদানিংকালে জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশে এন্টি ইমিগ্রেশন প্রোটেস্ট হচ্ছে। সেখানে লোকজন ইমিগ্র্যান্টদেরকে যেন ঢুকতে না দেওয়া হয় সেজন্য প্রোটেস্ট করছে, কারণ ইমিগ্র্যান্টরা এসে তাদের চাকরি ব্যবসা বাণিজ্যে ভাগ বসাচ্ছে। এটা কোনো দেশের স্থানীয় মানুষই মেনে নিতে পারে না, যেটা স্বতঃসিদ্ধ একটি মানবিক বা মানুষের স্বভাব। কিন্তু আধুনিককালে বর্তমান সময়ে এটা কিন্তু খুবই ব্যাপক আকার ধারণ করেছে, এবং আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেটাও কিন্তু একটি নিয়ামক, এবং আমাদের যে প্রেক্ষিত সেখানে ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক ছোট ছোট দেশও কিন্তু পিছিয়ে গেছে, যেমন ধরুন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা নেপাল যদি বলি বাড়ির কাছে, যেটা তারাও কিন্তু খুব শক্ত হয়ে গেছে। এর কিছু কারণ আছে। প্রথম দুটো কারণ আমি বলতে পারি, সেটা হচ্ছে তারা মনে করছে যে তাদের দেশে এখন সমস্যা, তো এই জন্য লোকগুলি আসবে এবং তারা যাবে না, কারণ তারা সমস্যা সংকুল একটি জায়গাতে না গিয়ে আমাদের এই শান্তির আবাসে তারা স্থায়ীভাবে গেড়ে থাকতে আসতে যাচ্ছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেটা আরো ভয়ানক, সেটা হচ্ছে তারা মনে করছে এই লোকগুলি হয়তো সন্ত্রাসী, যেহেতু তাদের দেশে এখন মব ভায়োলেন্স চলছে, সন্ত্রাস চলছে, অগ্নি সন্ত্রাস চলছে, তাদের দেশে স্ট্যাবিলিটি নেই, তাদের দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতি। তো এরা হতে পারে নিজেরাই কোনো টেররিস্ট, এবং আমাদের দেশে এসে কোনো তাদের অশুভ তাদের যে ইচ্ছা সেটা তারা করতে যাচ্ছে, কত বম্বিং করতে যাচ্ছে বা টেরোরিজম করতে যাচ্ছে। তো মূলত এই দুটি জিনিস কিন্তু তাদেরকে ভিসা না দেওয়ার জন্য উৎসাহিত করছে, যে হয় তারা ভিকটিম এবং যাবে না, অথবা তারা নিজেরাই সন্ত্রাস সৃষ্টিকারী। তো দুদিকেই কিন্তু আমাদের খারাপ অবস্থা। তারপরেও তারপরেও কিছু কিছু দেশ অবশ্যই রয়েছে, যেমন হংকং। তারা যদি আপনি যোগ্য তার বেসিস দেখাতে পারেন, তাহলে তারা সাধারণ কিছু খোঁজ খবর নিয়ে তারা কিন্তু ভিসাটি দিচ্ছে। এটা কিন্তু একটি আশার বিষয়। কারণ কি, আপনি যদি একদম সলিড একজন অ্যাপ্লিক্যান্ট না হন, যোগ্য অ্যাপ্লিক্যান্ট না হন, আপনি ভিসা পাবেন না। আর যদি আপনি যোগ্য একজন ক্যান্ডিডেট হন, তাহলে আপনি ভিসা পাবেন। এক্ষেত্রে তারা কিন্তু বিমাতাসুলভ আচরণ করবে না, অর্থাৎ যোগ্য ব্যক্তিকে তারা চিনতে ভুল করে না, তারা আপনাকে নিয়ে আসবে। সো প্রশ্ন হচ্ছে, আপনি কি যোগ্য? যে জবটির জন্য আপনি আসতে চাচ্ছেন সেটির জন্য আপনার কি অভিজ্ঞতা রয়েছে? আপনি কি এই দেশের ওয়ার্কফোর্সে আপনার যে অবদান সেটা রেখে এই দেশের প্রভূত কোনো উন্নতি সাধন করতে পারবেন কিনা? এটা হচ্ছে বিষয়। অথবা আপনি কোনো ইনভেস্ট